কিসের পরীক্ষা? আমার আপনার কিসের পরীক্ষা নেবেন? আমার আল্লাহ পরীক্ষা নেবে, কর্মের পরীক্ষা। কথা বলেন, কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে তার প্রতিফল সেই ভোগ করবে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক কথা। এ দুনিয়ার মামুনগা সেই দিন স্বাক্ষর দিবেন, চোখ বলবে রব্বুল আলামিন বানাইছিল চোখ, এই চোখ দিয়ে ওরা খারাপ বস্তু দেখেছে। কথা বলেন, দেখে কি না? সেদিন না দেখে আমার কোনো উপায়? কথা বলেন জোরে জোরে। কিন্তু চোখ বলবে রব্বুল আলামিন এই চোখ দিয়ে ওরা জিনার গুনাহ করেছে, চোখের কিনা দিয়ে ওরা ইশারা করতো। কথা বলে না কেন? চোখের জিনা। এমন মহিলা, এমন পুরুষ আছে কিনা আল্লাহর চোখকেও ফাঁকি দিতে? এই কান্দের ফেরেশতার চোখ ফাঁকি দিতে? এই চোখে নিজেই তখন বলে দেবে, চোখের কিনা দিয়ে ওরা ইশারা করত। কথা বলেন, চোখ লোক আপনার সাথে শত্রুতা হয়ে যাবে। সেই দিন এই চোখ স্বাক্ষর দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। চোখের জিনা হয়ে গেল। যারা চোখে চোখে চোখ মারা, তাদের চোখের জিনার গুনাহ। তখনই আবার এই কান বলবে রব্বুল আলামিন বানাইছিলে কান, এই কান দিয়ে ওরা খারাপ কথা শুনতো, কিন্তু না শুনে আমার কোনো উপায়। কান কি বলবে যে আমি শুনবো না? বলে। কথা বলেন, বলে না। কিন্তু উপায় ছিল না। জিহ্বা বলবে রব্বুল আলামিন বানাইছিলে জিহ্বা, আরে জিহ্বা দিয়ে ওরা মিছা কথা বলতো, আর না বলে আমার কোনো উপায় ছিল না। দুনিয়ার মাবুন গো, হাত তখন স্বাক্ষরে দেবেন, আপনার পাও স্বাক্ষরে দিবেন। হাত বলবে রব্বুল আলামিন বানাইছিল হাত, এই হাত দিয়ে শরীয়তে মতামতে কাজ না করে ওরা খারাপ কাজ করতো। কিন্তু পা বলবে রব্বুল আলামিন বানাইছিলে পা, এই পাও দিয়ে মসজিদ মাদ্রাসায় না যায়, কোরআনের তালিমে না যায়, খারাপ পথে যাইতো। সেই দিন ধরা হয়ে যাবেন, আপনার সমস্ত অঙ্গে অঙ্গে স্বাক্ষর দিবেন আমার আল্লাহর কাছে। সেই দিন আপনার গোপন স্থান স্বাক্ষরে দিবে। আল্লাহকে বলবে, হে রব্বুল আলামিন বানাইছিলেন গোপন স্থান, আর এই গোপন স্থান যারা খারাপ কর্ম খারাপ কাজ করেছিল, না করে আমার কোনো উপায়? কথা বলেন না কেন? সমস্ত অঙ্গ আপনার স্বাক্ষরে দিবেন। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। আপনার সমস্ত কিছুই আপনার শত্রুতা হয়ে যাবে। সেই দিন আপনার কিছুই আপনার পক্ষে থাকবেন না। কিন্তু আমাদের পক্ষে থাকার জন্য ভালো কর্ম ভালো কাজ করতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? কথা। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না ওই কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের পারে তোর কি, নামাজের পারে তোর কি একটু মেয়াও লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে
দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ যেদিন আসবে তোমার, মরণ যেদিন আসবে তোমার, চলবে না তল বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি। আলহামদুলিল্লাহ কবরে জবাই, কবরে আল্লাহ ছাড়া কোনো বন্ধু কেউ থাকবে না। ওই কবরে যাইতে আর আমাদের বেশি দেরি আছে, একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর একদিনকার মৌত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক না বেটা? এ দুনিয়ার মামুনগা একদিন আজরাইল ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আর আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে সালাম দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, আপনি তো সারা জাহানে রুহু কবজকারী, আমার রুহুটাও তো আপনি কবজ করবেন, কিন্তু আমার কত তারিখে, কোন তারিখে কোন সময় আমার রুহটা কবজ করবেন, আমাকে আগে একটু সংবাদটা জানাইয়া দিবেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই ইয়াকুব, এই মৌতের সংবাদ আমার জানানো লাগবে না, জানাইয়া দিবেন আমার আল্লাহ। একটা না দুইটা না, মৌতের 4টা সংবাদ জানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা? 4। একদিন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করার জন্য চলে আসলেন। এমন সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ভাই আজরাইল, আপনি তো বলেছেন আমার রব্বুল আলামিন মৌতের জন্য আমার 4টা সংবাদ জানাবে, মৌতের একটা সংবাদ আজ পর্যন্ত আসি নাই, আপনি কেন আমার হঠাৎ করে রূহ কবজ করতে আসলেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইয়াকুব, রব্বুল আলামিন মৌতের 4টা সংবাদই জানাইয়া দিয়েছে, কিন্তু আপনি টের পান নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কবে আসলো আমার 4টা সংবাদ আমি টের পাইলাম না? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই ইয়াকুব, প্রথম নম্বরের সংবাদ যখন মাথার চুল পাক ধরে দেয়, আমার আল্লাহ একটা মৌতের সংবাদ জানাইয়া দেয়। দ্বিতীয় নম্বরের সংবাদ যখন চোখের জ্যোতি কমে যায়, আমার আল্লাহ আর একটা মৌতের সংবাদও জানাইয়া দেয়। তৃতীয় নম্বরের সংবাদ যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায়, আমার আল্লাহ আর একটা মৌতের সংবাদও জানাইয়া দেয়। চতুর্থ নম্বর সংবাদ, যতই ফল মূল, যতই ভালো মন্দ, গোশ মাছ খান, দুধ খান, আগেকার মতো শক্তি আর পাইবেন না, শক্তিহীন হয়ে গেছেন। এমন 4টা সংবাদ কি ভাই আপনার আসি নাই? ইয়াকুব আলাইহিস সালাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, ভাই আজরাইল, এই 4টা সংবাদ তো ভাই আমার কবে এসেছে, কিন্তু আমি তো টের পাই নাই, কিন্তু এই 4টা সংবাদ আমাদের মধ্যে কবে এসে গেছে, কিন্তু আমি টের পাই নাই। হে দুনিয়ার মামুনগা, এই 4টি সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে। কথা বলেন, যারা বলেন আইছে কিনা? মাথার চুল পাক ধরে দিয়েছে, চোখের জ্যোতিও কমে গেছে, মুখের দাঁতও ক্ষয় হয়ে গেছে। মাগো, যতই ছেলে আপনার ফলমূল কিনে দোক, দুধের ওজন করে দোক, আপনি যতই খান, আগেকার মতো শক্তি আপনি আর পাইবেন। জোরে বলেন, দিন যাইতেছে, দিন শক্তিহীন হয়ে যাচ্ছেন কিনা? দুনিয়ার বাবুন গো, দিন যাইতেছে আর দুর্বল হয়ে যাচ্ছি। কথা বলে ঠিক না বেঠিক? যতই গোশ মাছ খাও, যত ফলমূল খাও, যতই দুধ খাও, যতই ভিটামিন খাও, আগেকার মতো শক্তি আর পাইবেন না। এই মৌতের 4টা সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে, তাও আমাদের কোনো মৌতের চিন্তা নাই, কবরের করে টেনশন নাই, হাসরের করে টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মামুনগা আমাদের টেনশন করতে হবে কেন? 4টা সংবাদ যার মধ্যে এসে গেছে, কখন যেন আল্লাহর চিঠিও চলে আসে, আর আসলেই আমাদের সবাই চলে যেতে হবে।
হবে কি না? দুনিয়ার মা বোন এমনকি দেখেন সন্তান ফোন করে বলে মা গো কবে আসতো আসো, এমন ফোন করে কি করে না? মা গো এসো, বলে মা গো সময় নাই। কথা বলেন, সময় নাই। যখন সন্তান তরজর করে এমনকি তখন বলা হয় এই 5 দিন 10 দিন পরে যাব, কিন্তু যেও থাকার টাইম নাই। কথা বলেন না কেন? এমন কথা বলে থাকার টাইম নাই। ওরে সকালে যাব, বিকেল হইতে হইতে বাড়ি। কথা বলেন, হ্যাঁ দুনিয়ার বাবন গো, তোমার বাবা রান্না, তোমার ভাই বোনের স্কুলে লেখাপড়া, তাদেরও রান্না করে দিতে হয়, কেমন করে যাব? এমন কথা বলি কি বলি না? কথা বলেন, হ্যাঁ দুনিয়ার বাবন গো, নিশি রাতে যখন আমার আল্লাহ ডাক দিবে, কোনো বাহানা চলবে না, স্বামীর চিন্তা করবেন না, ওরে সন্তানের কোনো টেনশন করবেন না। রাতের নিশিতে তখন সংসারের কোনো টেনশন নাই। ওই রাতের নিশিতেই দৌড় দোয়া লাগবে, লাগবে কিনা? কোনো কারো টেনশন করব না। ওই রাতের অন্ধকারে আমাদের আল্লাহর পিছনে দৌড় দিতে হবে, হবে কিনা জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, কিন্তু একদিনকার জন্যও নয়, 2 দিনকার জন্যও নয়, এমন দেশে যাইতে হবে গো, ওই দেশের থেকে কেউ ফিরে আসতে পারবে? জোরে বলেন। ওই দেশের নাম অসিনপুরে, ওই অসিনপুরে যেতে হবে মাগো, সেইখান থেকে কেউ ফিরে আসতে পারে না। আমরাও যাব, আমরাও ফিরে আসব। স্বামীর টেনশন করব না, সন্তানের টেনশন করব না, সংসারের কোনো কাজের টেনশন করব না। সেই না সে রাতের শীতেই আমাদের প্রত্যেকের দৌড়ে দোয়া লাগবে, লাগবে কিনা? এ দুনিয়ার মাবুন গো, সেখানে যাই আমাদের সঙ্গে সঙ্গে হিসাব দোয়া লাগবে কিনা? ও দুনিয়ার মাবুন গো, ওই দেশে যাইতে হবে, কারণ মাপ নাই। দুনিয়ার মা বোন গো, ওই কবরে যখন চলে যাবেন, স্বামী সন্তান কবরের মধ্যে রেখে সবাই চলে আসবে, আসবে কিনা? সবাই চলে আসবে, কিন্তু নেক আমল বদ আমল কোনোদিন ফিরে বাড়ি যাবে? জোরে বলেন। নেক আমল বদ আমল দুইটাই আমলের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যদি নেক আমল সঙ্গে থাকে মাগো, সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতি পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে যাইতে না যাইতে ওই নেক বান্দার মুমিন মুমিনা তার কবরে যাইতে না যাইতে তার নামাজ রোজা, তার দান খয়রাত, তার ওরে কোরআন হাদিস রোজা সব কিছুই কবরের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজে ডান পাশে বসে যাবে, শীতানে দাঁড়াইয়া যাবে আমার কোরআন, বাম দিকে দাঁড়াইয়া যাবে আপনার রোজা, পায়ের দিকে দাঁড়াইয়া যাবে আপনার অন্য নেক আমল, চতুর্পাশে দাঁড়াইয়া যাবে। যখন বিপদ আসতে শুরু করবে তখন ওই শীতান থেকে কোরআন বলবে, খবরদার এই কবরের মধ্যে তোদের কোনো জায়গা নাই, ফিরে যাও, আমি কোরআন দাঁড়িয়ে আছি। নামাজ ডান দিক থেকে নামাজ বলবে, এই কবরের মধ্যে যেও না, আমি নামাজ দাঁড়িয়ে আছি। রোজা বলবে, নেক আমল পায়ের দিকে নেক আমলগুলো বলবে, কবরের মধ্যে বিপদ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত নেক আমলগুলো কবরের মধ্যে পৌঁছে যাবে। এমন সময় একটা ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা তুমি হে, ওই উপরের দিকে একটু তাকায়া দেখো। উপরের দিকে তাকাবে, উপরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বলে পায়ের দিকে তাকাও, পায়ের দিকে তাকাইবে, তাকাইয়াও তখন মুস্কি হাসি দেবে। তখনই ফেরেশতা বলবে, উপরের দিকে তাকায়া কি দেখলে? তখনই তিনি বলবে, ইয়া রাব্বুল, তিনি বলবেন, হ্যাঁ ফেরেশতা, উপরের দিকে তাকায়া দেখলাম জান্নাতের সমস্ত নিয়ামত, কত সুন্দর ফলমূল, কত সুন্দর মিষ্টি সামগ্রী, কত কি বিছনা, কত কি দেখলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, ওই জান্নাতের সমস্ত নিয়ামত তোমার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই বলবে, পায়ের দিকে তাকায়া তুমি কি দেখলে? তখন ওই বান্দা বলবে, হে ফেরেশতা,
খানা ধরে আছে, কত ভয়ঙ্কর জিনিস। তখন ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, ওই দোজখের গজব থেকে, দোজখের আগুন থেকে আল্লাহ তাআলা তোমার মুক্ত দিয়েছে, নাজাত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, তাই দুনিয়ার মধ্যে বসে থেকো না, কেননা কখন যেন আমাদের মৌতের গাড়ি চলে আসে, আর গাড়ি চলে আসলে আমাদের সবারই চলে যেতে হবে, কারোর মাপ থাকবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই গাড়িতে কোনো, ওই গাড়ির কোনো ড্রাইভার, ওই গাড়ির কোনো টাকা পয়সা লাগে না, বিনা পয়সার গাড়ি কখন যেন আপনার আমার দরজায় চলে আসে, আর দরজায় আসলে ওই গাড়িতে চড়ে চলে যেতে হবে অসিনপুরে। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইলাহা। ওহো মাজান ওটরে, ও মাজান দেখো রে, বিনা পয়সার পালকি এসেছে, বিনা টাকার পালকি এসেছে। লা ইলাহা কালিমা, লা ইলাহা। একজন লাগবে মারি কালিমা পড়াইতে, একজন লাগবে মারি কালিমা পড়াইতে, তিনজন লাগবে গোসল করাইতে। ও মাজান ওটরে, ও মাজান দেখো রে, বিনা পয়সার পালকি এসেছে, বিনা টাকার পালকি এসেছে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। তিনজন লাগবে মারি গোসল করাইতে, তিনজন লাগবে মারি গোসল করাইতে, দুইজন লাগবে সাজন সাজাইতে। ও মাজান ওটরে, ও মাজান দেখো রে, বিনা পয়সার পালকি এসেছে, বিনা টাকার পালকি এসেছে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। দুইজন লাগবে মারি সাজন সাজাইতে, দুইজন লাগবে মারি সাজন সাজাইতে, সবাই মিলে নামাজ পড়াবে। ও মাজান ওটরে, ও মাজান দেখো রে, বিনা পয়সার পালকি এসেছে, বিনা টাকার পালকি এসেছে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। সবাই মিলে নামাজ পড়াইয়া, সবাই মিলে মারি নামাজ পড়াইয়া, পালকি নিবে কান্দাতে। ও মাজান ওটরে, ও মাজান দেখো রে, বিনা পয়সার পালকি এসেছে, বিনা টাকার পালকি এসেছে। লা ইলাহা পড়ো, লা ইলাহা। মারে পালকি কান্দে করিয়া, মার পালকি কান্দে করিয়া, নিবে অসিনপুরেতে। ও মাজান ওটরে, ও মাজান দেখো রে, বিনা পয়সার পালকি এসেছে, বিনা টাকার পালকি এসেছে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। অসিনপুরে নিয়ে যাই আমার, অসিনপুরে নিয়ে যাই আমার, বাসর ঘরে দিবে শুয়াইয়া। ও মাজান ওটরে, ও মাজান দেখো রে, বিনা পয়সা